আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মুসলমান ভাইরা, মা বোনেরা, আমার প্রিয় মুসলমান বন্ধুরা, আমি সত্যিকার অর্থেই বন্ধুরা অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের একটা বিষয় জানাচ্ছি। আমার লাইফ স্টোরি, আমার জীবন কাহিনী। আমি খুব অত্যাধিক গরিব বাড়ির সন্তান বন্ধু। আমি খুবই গরিব বাড়ির একজন বড় ছেলে। 7 ভাই 3 বোন, 10 ভাই বোনের মধ্যে আমি বাড়ির বড় ছেলে। তো বন্ধুরা, আমার আব্বা মা আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন। আমার বয়স এখন মাত্র 47। আমার আব্বা আছে 70-71 হবে, মা আছে 65-66 হবে। তো বন্ধুরা, আমি আপনাদের যে বিষয়টা জানাতে চাইছি, আমি সত্যিকার অর্থেই বন্ধুরা অন্তরের অন্তঃস্থল থেকেই বলছি, অন্তরের কথা, দিলের কথা আপনাদের জানাচ্ছি। আমি একজন বড় বদকার, গুনাহগার, আল্লাহর নাফরমান বান্দা। আমার দ্বারাই এত গুনাহ হয়েছে, হয়তো আমার বয়সে অন্য কারো দ্বারাই এই পৃথিবীতে হয়নি। খুব নোংরা পথে ছিলাম, নোংরা কুকর্মে লিপ্ত ছিলাম এক সময়। ছোট্টবেলা থেকে অভাবের সংসারে মানুষ হয়েছি। বিদেশে সোনার কাজে, যে সমস্ত সোনার গয়না তৈরি হয়, মেয়ে মানুষদের সোনার গহনা তৈরি হয়, ওই কাজে প্রায় 27 বছর জীবন অতিবাহিত করেছি, সময় অতিবাহিত হয়েছে আমার। তো আমি খুবই নোংরা পথে ছিলাম, খুবই কুকর্মে লিপ্ত ছিলাম। তো বন্ধুরা, আজ আলহামদুলিল্লাহ 2016 থেকে আজ 9টা বছর 25 পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে হেদায়েতের পথে, হকের পথে, গুনাহের পথ পরিত্যাগ করে নোংরা পথ ছেড়ে দেওয়ার তৌফিক দিয়েছে এবং হক পথে, দ্বীন ইসলামের পথে আল্লাহ আসার তৌফিক দিয়েছে। আমি অতি সামান্য আল্লাহর হুকুম, নবীর সুন্নত মেনে চলি, বেশি মানার চেষ্টা করি। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ যেন তৌফিক দেন। আপনারাও দোয়া করবেন আমার জন্য, নিজেদের জন্য দোয়া করবেন। যে পথে আমাদের সফলতা, কামিয়াবি, দুনিয়ার কামিয়াবি, আখিরাতের কামিয়াবি, যে পথে আমার অন্তরের শান্তি এবং দুনিয়া সংসারের শান্তি, সমস্ত কিছু সফলতা, সমস্ত রকমের সফলতা আল্লাহ রাব্বুল আলামিন যে পথে রেখেছে সেটা হচ্ছে আল ইসলাম। আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয়, আল্লাহর বানানো বিধান শুধুমাত্র ইসলাম। অন্য কোনো বিধান মেনে সময় অতিবাহিত করলে, ইসলাম ছেড়ে, আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে যেই পথেই মানুষ সফল হওয়ার চেষ্টা করুক না কেন, হয়তো দুনিয়ার দিক থেকে কিছু চমকাবে, দুনিয়ার হয়তো কিছু সফলতা দেখতে পাবে, অর্থ সম্পদ হয়তো বেশ কিছু এসে যাবে, কিন্তু বন্ধুরা তার পরিণতি ভয়ানক হবে, অপমানিত, লাঞ্ছিত এবং বিফল হবে। এক সময় এমন আসবে, অপমানিত হয়ে, জলিল রুসওয়া হয়ে, সমস্ত কিনারা হারিয়ে, সব পথ বন্ধ হয়ে যাবে, আর নাকাম, অপমানিত হয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। এমনটা আমি চোখে দেখি, হয়তো আপনারাও দেখেন, আমার আশেপাশে দেখছি, সমাজে দেখছি। ছোট্ট থেকে বাইরে অনেক ঘুরেছি, আল্লাহ ঘুরিয়েছে, দুনিয়ায় অনেক কিছু দেখে শিক্ষা অর্জন করেছি আলহামদুলিল্লাহ। তো অনেক নোংরা পথ থেকে বেরিয়ে এসে আল্লাহ আমাকে হেদায়েতের পথে আসার তৌফিক দিয়েছে। আজ আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম অতি সামান্য মেনে চলি, বেশি চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন যাতে করে মেনে চলতে পারি, দ্বীন ইসলামের বিধান যেন বেশি মেনে চলতে পারি আমি এবং আপনারা। নিজেদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য খাস করে দোয়া করবেন বন্ধুরা। হয়তো আমার মধ্যে আপনারা অনেক অ্যাপ দেখতে পাবেন, আমার ভিডিও যাদের কাছে যাচ্ছে, হয়তো আমার মধ্যে আপনারা অনেক, হতে পারে আমার মধ্যে কিছু খারাপি বা কিছু হয়তো খারাপই দেখতে পাবেন আপনারা, আপনাদের চোখে আসতে পারে, আপনাদের মাথায় আসতে পারে। বন্ধুরা, ভুল বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে বান্দা ভটকে যায়, যে বান্দা বিগড়ে যায়, যে বান্দা ভুল পথে, গুমরাহির পথে চলে যায়, শয়তানের অসোয়াশায় পড়ে, নফসের খায়সাতে পড়ে, শয়তান বন্ধুদের সঙ্গে মিশে
মানমানি করে বসে, নাফরমানি করে বসে যে সমস্ত বান্দা বান্দিরা ভুল পথে প্রচলিত হয়ে যায়, সেই বান্দা যখন ফিরে আসে আল্লাহ বড় খুশি হয়। যেমনভাবে আমাদের আশেপাশে বা আমাদের সমাজে দেখি আমরা অনেক ক্ষেত্রে ছেলে মেয়ে ছোটো ছোটো বাচ্চারা অনেক ক্ষেত্রে হারিয়ে যায় মেলাতে বা বিভিন্নভাবে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েরা হারিয়ে যায়। যে কারো ছেলে, কারো ভাই, কারো বোন হারিয়ে যায়, সেই সন্তান যখন দীর্ঘদিন পরে অর্থাৎ 5 বছর, 7 বছর, 10 বছর পরে যখন সেই বাচ্চা কোনো প্রকারে ফিরে আসে বা তার সন্ধান পাওয়া যায়, সে যখন বাড়িতে ফিরে আসে তার আত্মীয় স্বজন এবং তার ফ্যামিলি ঘরওয়ালারা অত্যাধিক খুশি হয়। তাকে দ্বিতীয়বার হারাতে চায় না কেউ। তো বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন সমস্ত বান্দাদের উদ্দেশ্য নিয়ে, ফাফিররু ইলাল্লাহ, বান্দা ফিরে আয়। অর্থাৎ আমরা সকলেই ভ্রান্তির পথে কম বেশি রয়েছি, সমস্ত মানবজাতি ভ্রান্তির মধ্যে রয়েছে, সমস্ত মানব জাতির মধ্যে কমি রয়েছে, কোথায় রয়েছে, দুর্বলতা রয়েছে, গুনাহ রয়েছে, কম ও বেশি সকলেই আমরা গুনাহগার। সমগ্র মানব জগৎ, সমস্ত মানব জাতি বিপদগ্রস্ত, ভ্রান্তির মধ্যে রয়েছে, পথভ্রষ্টতার মধ্যে রয়েছে, যে গুমরাহির মধ্যে রয়েছে, দুর্বলতা, বিভিন্ন রকমের আমাদের অ্যাব আল্লাহ কোরআনের মধ্যে খুলে খুলে বলেছে আমাদের মধ্যে কোথায় কোথায় কোন কোন জায়গাতে কোন কোন বিষয়ে, সমস্ত বিষয়ে আমাদের মধ্যে দুর্বলতা, কমজোরি আল্লাহ আমাদের এক্সরের মতনভাবে আমাদেরকে কোরআন আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছে। আর তার মধ্যে সমস্ত কিছু বিষয় ইন টোটাল সব কিছু কায়নাত শুরুর আগে থেকে নিয়ে এবং কায়নাত শেষ হয়ে যাওয়ার পরে কি হবে, ইন টোটাল সমস্ত বিষয় A to Z বিষয় কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন আমাদের সুবিধার্থে, আমাদের মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য। তো সেই জন্য বন্ধুরা আমি বলবো এটাই, আল্লাহ আমাকে ফিরে আসার তৌফিক দিয়েছে, আমি চেষ্টা করেছি, নিয়ত করেছি, আল্লাহ আমাকে ফিরে আসার তৌফিক দিয়েছে নোংরা পথ, ভ্রান্তির পথ থেকে। সেই জন্য বন্ধুরা আমার বিষয়ে খুব খারাপ ধারণা নেবেন না। আমি আপনাদের অনুরোধ করব, যদি আপনাদের মধ্যে কেউ ভ্রান্তির মধ্যে থাকেন, ভ্রান্তির পথে, শয়তানের পথে, নাফরমানির পথে থাকেন, আল্লাহকে একটু ভয় করুন, নিজের ভালো চিন্তা করুন, নিজের মঙ্গল কামনা করুন, দিন ইসলামের পথে ফিরে আসবেন, তাতে করে নিজের ভালো হবে বন্ধু। আমরা গোটা দুনিয়ার মানবজাতি, দুনিয়ার সমস্ত সৃষ্টি জগৎ যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুমের খেলাফ মনমানি করে, আল্লাহর কোনো রকম জাত ও সিফাতে, আল্লাহর বরত্বে, আল্লাহর মহত্বে, আল্লাহর তাকতে কোনো রকমের ঘাটতি আসবে না, কোনো রকমের কমি আসবে না, আল্লাহকে কেউ দুর্বল করতে পারবে না। আর সমগ্র জগতের, সমগ্র সৃষ্টি জগৎ যদি, সমগ্র মানবজাতি, সমগ্র জিন জাতি, সমস্ত সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি যদি আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর কাছে ফরমাবরদারি করে, আল্লাহর কাছে সেজদা করে, তো আল্লাহর সম্মানে, আল্লাহর অহদিয়ানাতে এবং আল্লাহর রবিবিয়াতে, আল্লাহর জাতে সিফাতে, আল্লাহর মহত্বে কোনো রকম বৃদ্ধি হয়ে যাবে না। বাড়তি ঘাটতি আমাদের যা হবে আমাদের হবে, সফলতা বিফলতা, সম্মান অসম্মান, নাকামি কামিয়াবি, সমস্ত কিছু মানব জাতির জন্য। জীবজন্তু, মানব জাতি ছাড়া অন্যান্য জীবজন্তুদের জন্য তাদের আল্লাহ পাক ছাড় দিয়েছে, তাদের দুনিয়ার জীবনটাই আসল জীবন। দুনিয়ার জীবনে তারা সব কিছুই প্রয়োজন পুরা করে, যেটা আমরা করি, মানব জাতি করে, তারাও সেটাই করে। খাওয়া, ঘুম, স্বামী স্ত্রী মেলামেশা, ঘর, বাচ্চা, তারাও ঘর বাঁধে, জীবজন্তুরা, পাখিরা, তাদেরও বাচ্চা কাচ্চা হয়, তাদের জীবন, সিজার নেই, ডাক্তার নেই, জ্বর নেই, যদিও থাকে আল্লাহ যদি কিছু দেয় তাদের জন্য শিফার ব্যবস্থা আল্লাহ পাক এই সমাজেই করে দিয়েছে। তাদেরকে সে এলেমও দিয়েছে, কোনটা খেলে সুস্থ থাকবে তারা, জীবজন্তুরা, তাদের শরীরে কষ্ট হলে, অসুস্থতা হলে বা কোনো রকম, সেই বিষয়ে তাদের মাথায় এলেম দেওয়া আছে, জ্ঞান দেওয়া আছে, তারা সেই হিসাবেই চলে। বাস এইভাবেই চলতে চলতে তাদের জীবন একদিন শেষ হয়, আমাদেরও শেষ হবে। জি, যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার শুরু আছে তার শেষ আছে। জি, তো সেই জন্য বন্ধুরা
হিসাব ও কিতাব যে বিষয়টা আছে মানব জাতির, এটা অমুসলমান জাতির ভাইরাও আমার জানে যে হ্যাঁ, মৃত্যুর পরে একটা হিসাবের ব্যাপার আছে, আর আমরাও জানি। কিন্তু জানার পরেও আমরা বিষয়টাকে আমরা বিশ্বাস করি না এবং একিনের সঙ্গে বিশ্বাস করি না, যার কারণে আমরা মেনে চলতে পারি না। যা হবে দেখা যাবে, এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে আমরা জীবন অতিবাহিত করছি। আর মৃত্যুর পরে একটা জীবন আছে বা সৃষ্টি জগৎকে একজন চালাচ্ছে, একজন ক্রিয়েটার আছে, একজন পালনেওয়ালা, সৃষ্টি করনেওয়ালা, একজন খাওয়ানেওয়ালা, এই সমস্ত বিষয়ে সমস্ত মানুষের এই বিশ্বাস একিন আছে। শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ আছে, সব সমাজেই আছে, সব জাতির মধ্যেই আছে, যারা এই সমস্ত বিষয়গুলোকে মানে না এবং অনেকে মানে কিন্তু একিনের সঙ্গে দৃঢ়ভাবে বিশ্বাস করে না। তারা হচ্ছে নাস্তিক। তার মানে ওরা কোনো ধর্ম ফলো করে না। ওরা যেটা বলে প্রাকৃতিক সব কিছু, মানে অটোমেটিক সব কিছু এমনি এমনি সৃষ্টি হয়, এমনি এমনি শেষ হয়ে যায়, আবার এমনি এমনি একদিন পুরোপুরি সব শেষ হবে না। এটা ওরা বলে যে পুরোপুরি একদিন একসঙ্গে পুরোপুরিভাবেই ধ্বংস হবে না, এইভাবেই চলছে, এইভাবেই চলবে। হ্যাঁ, ওরা হচ্ছে কিয়ামত অর্থাৎ পুরোপুরিভাবে একদিন নির্মূল হবে, এই বিশ্বাসটা ওরা রাখে না। ওরা হচ্ছে নাস্তিক। আর নাস্তিক আমাদের সমাজেও রয়েছে, আমাদের মুসলমান সমাজে, মুসলমান বাড়িতে জন্ম নিয়ে এরকম মানুষ আছে, আর অন্যান্যদের মধ্যেও আছে। তো অর্থাৎ ওরা হচ্ছে নাস্তিক। তো ওদের সঙ্গে আমাদের তর্ক বিতর্কর কোনো প্রয়োজন নেই। আল্লাহ মানব জাতিকে ইখতিয়ার দিয়েছে চিন্তা ভাবনা করার, চিন্তা চেতনা করার এবং পথ চলার, ভালো মন্দর বিষয়গুলো জানিয়ে দিয়েছে। এবার যে যেইভাবে চলবে তার সেইভাবে তার পরিণতি, সেইভাবে সে রেজাল্ট সে দেখতে পাবে চোখে, জি অবশ্যই পাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আর আমার বিষয়টা যে জানালাম বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন এবং প্রত্যেকে নিজের জন্য নিজেরা দোয়া করবেন। আল্লাহর পথে ফিরে আসুন, হক পথে ফিরে আসুন, ভ্রান্তির পথ ছেড়ে দিন বন্ধুরা, মনমানির পথ ছেড়ে দিন। এ দুনিয়া হচ্ছে পরীক্ষার স্থল। এই দুনিয়ায় কত রথী মহারথী এসে, বীর বাহাদুর এসে চলে গেছে, আর যারা আমরা আছি আমরাও চলে যাব। আমাদের পরে অনেকে আসবে যারা রথী মহারথী, বীর বাহাদুর তৈরি হবে, বাদশা তৈরি হবে, তারাও একদিন যাবে। সবকে একদিন যেতে হবে। এই দুনিয়ায় পরীক্ষাস্থল, আসল রেজাল্ট আউটের জায়গা হচ্ছে এই দুনিয়ার পরে, মৃত্যুর পরে একটা জীবন আছে, অবশ্যই আছে। জি বন্ধুরা, সেই জন্য বন্ধুরা আমার, সকলেই নিজেদের জন্য ফিকির করুন, নিজের আখিরাতের ফিকির করুন। আল্লাহ আমাদের সকলকেই সহি বুঝ দান করুন এবং হকের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।